আমি স্বপ্ন দেখি ৫৬,০০০ বর্গ মাইল ঘিরে, আমি স্বপ্ন দেখি ৭১-এর মিছিল এসেছে ফিরে, আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা, আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাঁদে না মানবতা, আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ, আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ, আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে, আমি স্বপ্ন দেখি খোদার রহম আনিছে সবাই লুটে, আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে, আমি স্বপ্ন দেখি কোরআন দিয়ে সবাই জীবন গড়ে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি পর্দা করে চলে কিশোরী নারী, আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি, আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে, আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ইসলামী ছবি গড়ে, আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলেমের ছবি ভাসে, আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ ন্যায়ের পথেই আসে, আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ, আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বোবা বধির আর অন্ধ, আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে, আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না ফুটপথে, আমি স্বপ্ন দেখি ব্যথা বুকে চেপে কাঁদে না কেউ তো দুঃখে, আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ আছে যে সবাই সুখী। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখে রাসূলের দাড়ি, আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াকাড়ি, আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব, আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ, আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড, আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন, আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে, আমি স্বপ্ন দেখি দেশটায় আমার কোরআন দিয়েই চলে, আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভয়েরা নিড়ে, আমি স্বপ্ন দেখি কোরআনের পাখি আবার এসেছে ফিরে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। এই স্বপ্ন কি আপনারা দেখেন? এই স্বপ্নের পথে কি হাঁটতে চান? এই স্বপ্ন বাস্তবায়ন যদি করতে হয়, তাহলে আপনাদের একটু জাগার দরকার আছে না নাই? জাগার দরকার আছে না নাই? তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম, তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম, তাই তুমি আজ জেগে ওঠো ভেঙে তোমার ঘুম, ভেঙে তোমার ঘুম, জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো সারাপুলবাসী জাগো। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে, তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে, তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে, তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে, তুমি জাগনি বলে হচ্ছে যে খুন হচ্ছে কত গুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম, জাগো জাগো ও যুবক জাগো, জাগো জাগো ও আমার ভাইরা জাগো।
তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা, তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যাই তারা। তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা, তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যাই ওরা। তুমি জাগনি বলে নিরাপদে নেই পথঘাট কি বারুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো সারাফুলবাসী জাগো। তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি, তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাথি। কয় তো কয় না, ভুল বললাম? তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি, তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাথি। তুমি জাগনি বলে দাউ দাউ করে জ্বলছে যে আগুন, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে হুতুম পেশা ডাকছে মাথার পরে, তুমি জাগনি বলে কোরআনের পাখি বন্দি কারাগারে। তুমি জাগনি বলে হুতুম পেশা ডাকছে মাথার পরে, তুমি জাগনি বলে কোরআনের পাখি বন্দি কারাগারে। তুমি জাগনি বলে শীতের রাতে হয় না যে তার ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো আমার ভাইরা জাগো। তুমি না জেগে আজ, তুমি না জেগে আজ পথ চেয়ে আছো, জাগবে বুঝি কেউ? তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সে। বুঝা গেছে? রাজা বললেন গো আমার রাজ্যের মানুষ, তোমরাই আমার পুকুরে দুধ ঢেলে রেখে যাবা। আমি যে পুকুরটা বানিয়েছি ওটা দুধের পুকুর বানাবো। ওই দুধের পুকুরে রাজ্যে ঘোষণা করে দাও আমার জনগণ যেন দুগ্ধ দহন করে, গাই গরু থেকে দুগ্ধ দহন করে আমার পুকুরে ঢেলে রেখে যায়। রাজার এই আদেশ সারা রাজ্যে ছড়িয়ে দেয়া হলো। সবাই চিন্তা করলো সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢালি। এই চিন্তাটা কে করেছে? সবাই করেছে। সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢালি গো। এই চিন্তা করে ওই রাতের অন্ধকারে সবাই এসে পানি ঢেলে রেখে গেছে। সকালবেলা রাজা চিন্তা করেছে আমার রাজ্যের মানুষ রাতের অন্ধকারে দুধের পুকুর বানিয়েছে, আমি ওই দুধের পুকুরে সকালবেলা স্নান করব, গোসল করব। সকালবেলা যেয়ে দেখে কিসের দুধের পুকুর গো, হয়ে আছে পানির পুকুর। কের পুকুর? কারণ কি? জাগবে বুঝি কেউ? তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সে। তুমি দেখো চোখ খুলে তোমার বিবেকের মূলে, তুমি দেখো চোখ খুলে তোমার বিবেকের মূলে লেগে গেছে আজ ঘুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তুমি জাগনি বলে জাগেনি জাতি, ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগার দরকার আছে না নাই? একটু জাগার দরকার আছে না নাই? আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বললেন ওগো আমার বান্দারা, ওগো ইমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে তোমরা কল্যাণ পাবে, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে? এমন কোন ব্যবসার কথা কি বলে দেব? আমরা বললাম আল্লাহ বলে দাও। আমার আল্লাহ পরবর্তী আয়াতে বলে দিলেন তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম
أموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আমার আল্লাহ বললেন সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে মাল দিয়েছি বিআমওয়ালিকুম, আগে এসেছে মালের কথা, তারপরে ওয়া আনফুসিকুম, তারপরে এসেছে জানের কথা। তোমাদের জানমাল দিয়ে আমার দিন কায়েম করার জন্য জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। আল্লাহর রাস্তায় যদি ডাক এসে যায়, বিজয়ের মাসে যদি কোরআনের মিছিলের ডাক এসে যায়, কোরআন কায়েমের জন্য কোরআনের মিছিলে থাকতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, আছেন তো? রাজি আছেন? কোরআনের জন্য যদি ডাক আসে, কোরআনের মিছিলে সাড়া দিতে হবে। আমি প্রায়ই বলে থাকি, ওগো আমার মাননীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, ক্ষমতাসীন যারা রয়েছেন, ক্ষমতা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ক্ষমতা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কে চেয়ারে আসলো, কে চেয়ারে থাকলো, কে থাকলো না, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই গো। আমাদের মাথা ব্যথা হলো আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সংসদে যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী কোরআন কায়েম করে দেয়, আমার মাননীয় প্রধানমন্ত্রী যদি কোরআনের আইন সংসদে কায়েম করে দেয়, আল্লাহর কসম করে বলি ভাইয়েরা, আমার আওয়ামী লীগের ভাইয়েরা থাকতে পারেন, অন্য অন্য দলের ভাইয়েরা থাকতে পারেন, যারা মনে করেন আমরা আওয়ামী লীগ বিরোধী, যারা মনে করেন আমরা বিএনপি বিরোধী, যারা মনে করেন আমরা অমুক দল বিরোধী, তমুক দল বিরোধী, আল্লাহর কসম করে বলি আমরা কোনো দল বিরোধী নই গো। আমরা শুধুমাত্র কোরআনের পক্ষের লোক। কিসের লোক? কোরআনের পক্ষের লোক। আমরা চাই সংসদে কোরআনের আইন কায়েম হয়ে যাবে। চোর চুরি করলে তার শাস্তি হাতের কবজির থেকে কেটে দেওয়া হবে। যদি কেউ ডাকাত করে তাইলে তার যে পাশের পা কাটা হবে, তার বিপরীত পাশের হাত কাটা হবে। এটা কোরআনের আইন। যদি কেউ জেনা করে তাইলে তার মাজা পর্যন্ত গেড়ে দিয়ে, যদি সে বিবাহিত হয় গো, তাইলে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। এবার বলেন দেখি, ধর্ষণ এবং জেনার শাস্তি একই শরীয়ত, তাই না? একই আইন। এখন যদি আমি ধর্ষণ করতাম, কি করতাম? ধর্ষণ, কবির বিন সামাদ যদি ধর্ষণ করে, আর যদি সেটা প্রমাণ হয়ে যায়, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়ে যায়, তাইলে ঠিক এইভাবে আয়োজন করা হবে যে অমুক দিন 5ই ডিসেম্বর কবির বিন সামাদকে সঙ্গে সার করা হবে, পোস্টার করে দেওয়া হবে যে প্রধান আকর্ষণ কবির বিন সামাদ। কারণ কি? ঝাড়া হবে। কি করবে? ও আমার ভাইয়েরা, কবির বিন সামাদের এই অপরাধের জন্য যদি এরকম মঞ্চ করে, প্যান্ডেল করে, স্টেডিয়াম করে চারিদিকে লোকজনদেরকে বসায় কোরআনের আইন অনুযায়ী, আল্লাহর নবীর আনিত বিধান অনুযায়ী যদি কবির বিন সামাদকে শাস্তি দেওয়া হয়, মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হলো, তারপর চারিদিক থেকে ইট পাথর মারা হলো, এই যে ক্যামেরাগুলো আছে আমাদের ভাইয়েরা সবাই ভিডিও করবেন, সেইগুলো আবার ইউটিউবে দিয়ে দেবেন, আবার টেলিভিশনের সাংবাদিকেরা লাইভে কাস্ট করবে, টেলিভিশনে সরাসরি 71, 72, 71, 72 যত টেলিভিশন আছে সব টেলিভিশনে এটা দেখানো হবে। এইটা যখন আমার যুবক ছেলেরা দেখবে গো রে, বলেন দেখি ওরা গার্লস স্কুলের সামনেতে যাবে নাকি? যাবে? গার্লস স্কুলের সামনেতে তো যাবেই না, বরং কোন মেয়ে যদি বিপদে পড়েও ডাক দেয়, আব্দুল ভাই, কবে ভাই বাপ চাই ভাই, তুই আমার ডাকিস নে, তুই আমার ডাকিস নে, তোর জন্যই নেটওয়ার্ক হারাই ফেলবো। ঠিক না? কোন যুবক আর গার্লস স্কুলের সামনে যাবে না, কোন মেয়েকে উত্ত্যক্ত করবে না, কোন মেয়েকে কাঠি মারবে না, কোন মেয়ের বাড়ির সামনে যেয়ে বসে থাকবে না, এতিমের মতো বসে থাকবে না, ফেসবুকে ডিস্টার্ব করবে না, হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করবে না, মিস কল বা ফোন কল করে ডিস্টার্ব করবে না। তবে এই ক্ষেত্রে আমার যুবকেরা দায়ী না। আমার যুবকেরা দেখেন কত সুন্দর সোনার টুকরো ছেলেরা, এখানে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছেন, এখানে অনেকেই বসে বসে কথা শুনছেন, এদেরকে খারাপ বানায় রারি।